আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গরম মশলার রেসিপি শেয়ার করব। আর এটা আপনারা সবজি কিংবা মাংসতে সবখানেই পরিবেশন করতে পারেন। যখন মাংসতে দেবেন তখন আস্ত মশলাগুলো অ্যাড করে দিবেন, তাহলেই হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি জিরা নিয়ে নিয়েছি এবং দারুচিনি এবং কালো এলাচ, আর সামান্য পরিমাণ নিয়েছি কালো গোলমরিচ। আর আমি জিরা নিয়েছি দারচিনির ডাবল, এবং 1 কেজির জন্য নিয়েছি 100 গ্রাম কালো এলাচ। আর এটা এরকমভাবে অনুপাতেই নিতে হবে। আর দারুচিনিগুলো একটু গুঁড়া করে নিতে হবে। এই জন্য গুঁড়া বলতে একটু বড় বড় সাইজের আছে, এটা ছোট করে নিব। এই জন্য একটা মোটা শক্ত কাগজে এটাকে উঠিয়ে তারপরে একটা হাতুড়ির সাহায্যে কিংবা কোনো কিছুর সাহায্যে একটু বাড়ি দিয়ে নেবেন, তাহলে দেখবেন একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে, একটু ছোট ছোট হয়ে যাবে। আর সেটা তাপও ভালোভাবে দিতে পারবেন। এ পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে খুবই লো আঁচে আমি এটাকে হালকাভাবে একটু ভেজে নিব, খুবই অল্প আঁচে। আর প্যানে এটাকে কিছুক্ষণ রেখে দিব। আর এমনভাবে ভাজতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় কিংবা বেশি আঁচ না দেওয়া হয়। হালকা আঁচে আমি কিছুক্ষণ এটাকে একটু মচমচে করে নিব আর কি, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয় সেজন্য। আর আমি এর সঙ্গে কালো এলাচও দিয়ে দিব। আমি কিন্তু এখানে 50 গ্রামের কম কালো এলাচ নিয়েছি, যেহেতু আমি দারচিনি কম নিয়েছি। এটার অনুপাত হবে দারচিনি যতটুকু হবে তার থেকে ডাবল হবে জিরা, এবং প্রতি এক কেজি দারচিনি এবং জিরার জন্য হবে কালো এলাচ 100 গ্রাম। সেজন্য আমি 50 গ্রামের কম নিয়েছি, যেহেতু আমার দারচিনি অনেক কম। আমি যেরকমভাবে প্লেটে একটু সাজিয়ে দেখেছিলাম, আমি কিন্তু সেরকমভাবে ব্লেন্ডটা করে নিয়েছি। আর দারচিনি এবং কালো এলাচটা একটু ভালোভাবে আমি প্যানে দিয়ে একটু সময় নিয়ে একটু গরম করে নিচ্ছি দারচিনিগুলো, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপরে আমি জিরাগুলোও একইভাবে করে নিব। আর এরকমভাবে আমি 6 মাসের জন্য করে নিই। আর এরকম 6 মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন এই মশলাটা করে। নর্মাল ফ্রিজে রাখতে হবে না, বাইরে থেকে সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে, কিংবা এয়ারটাইট যে কোনো কৌটাতে কিংবা কাচের কিংবা প্লাস্টিকের কৌটাতেও রাখলেও হবে। এ পর্যায়ে দারচিনিটা আমার ভাজা হয়ে গেছে, কালো এলাচ এটা আমি নামিয়ে রেখে দিব, এবং জিরাটা আমি একইভাবে হালকাভাবে একটু গরম করে নিব। আর আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও এরকমভাবে ব্লেন্ড করে নিতে পারেন, জিরাটা একটু ভেজে নর্মালি আমরা যেভাবে ভাজি সেরকমভাবে। আর আমি যেভাবে নর্মালি গরম মশলাটা ব্লেন্ড করে রাখি এবং সব সবজি কিংবা মাছ মাংস সব কিছুতেই দিতে পারি সেভাবে দিয়ে রাখলাম। আমি কিন্তু কালো গোলমরিচ এক্সট্রাভাবে ব্লেন্ড করে রেখে দিব। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাদের বিভিন্ন খাবারে দিতে পারবেন, কিংবা যেটা এক্সট্রা স্মেল থাকে স্মেলটা একটু কম করার জন্য দিতে পারবেন। আর মশলাটা আমি করে নিব, সেজন্য ব্লেন্ডার জারে আমি দারচিনি এবং কালো এলাচ প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে কিন্তু জিরার সঙ্গে একসঙ্গে মিক্স করে নিব। আর আগেই বলে দিচ্ছি, দারচিনি যতটুকু হবে তার ডাবল হবে জিরা, এবং 50 গ্রামের একটু কম নিয়েছি কালো এলাচ। সবগুলো একসাথে ব্লেন্ড করে আমার কিন্তু মশলা করা হয়ে গেছে। এবং আমার মশলার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমি এয়ারটাইট বক্সে এগুলোকে আমি 6 মাসের মতো সংরক্ষণ করব, এবং প্রত্যেকটা রেসিপিতে আমি এগুলো মশলাই ব্যবহার করি। আমি কিন্তু খুব কম বাইরের মশলা ব্যবহার করি। এ পর্যায়ে আমি এরকম একটা কৌটাতে আমি রেখে দিব মশলাগুলো ভাগ ভাগ করে। আর আপনার ইচ্ছা করলে জিরা আলাদাভাবে করে নিতে পারেন, আর দারচিনি এবং কালো এলাচ আলাদাভাবে করে নিতে পারেন, পরে মিক্স করে নিতে পারেন। দারচিনি এবং কালো এলাচ অল্প করে দিয়ে, দারচিনি কালো এলাচ যদি 1 চামচ দেন তাহলে জিরা অবশ্যই 2 চামচ দিতে হবে, একটু ডাবল দিতে হবে আর কি। এভাবে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আর মশলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এই মশলা আসলে আপনাদের জন্য আমার মনে হয় খুবই উপকারী হবে, আর সব খাবারে যেহেতু ব্যবহার করতে পারবেন।
আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।